জীবনে হচ্ছে, তো এটা কি করে ওভারকাম করবো। ঠিক আছে, এবার আমরা যদি ওই মিরাকেলটাকে ধরে থাকি, দেখবে মিরাকেল উপরে ফোকাস থাকবে, তাহলে প্রবলেমটা অনেক কমে কমে যাবে। তো এবার আমি তোমাদের ধরো অনেকে বলো যে আমরা মেডিটেশন করতে খুব অসুবিধা হচ্ছে, অনেকেই বলে যে আমরা কনসেন্ট্রেট করতে পারি না, অনেক অসুবিধা হয়। তো আমি কিছু কিছু ছোট ছোট টিপস গুলো আমি আজকে দেবো। যেরকম কি, যে প্রথম আমাদের যেটা করতে হবে, বসে একটু ব্যাকবোন স্ট্রেট করে বসতে পারলে ভালো, না করলেও কোনো টেনশন নেই। মানে নিজেকে কখনো ভাববে না যে আমি এটা পারছি না করতে, তুমি যেটা করছো সেটাই রাইট। খালি মন আমাদের যদি ঠিক থাকে, আমাদের যদি মন ঠিক থাকে, আমরা যেটা করছি সেটাই ঠিক। একটু সোজা হয়ে বসতে হবে। আমাদের এই ব্রহ্মতালুর এখানটাতে, যেখানটা আমাদের তার উপরে সহস্র চক্র আছে, একটুখানি চোখ বন্ধ করে এখানটাতে কনসেন্ট্রেট করতে হবে। এইটার নিচেই হচ্ছে গিয়ে পিটুইটারি গ্ল্যান্ড আছে, ওই গ্ল্যান্ডের দিকে একটু করবো। এবার আমরা বলবো যে আমরা চোখ বন্ধ করে উপরটা কি করে ভিজুয়ালাইজ করব, করা সম্ভব না। চোখ বন্ধ করে আমি যদি এই হাতটা আঙুলটা করি, তাই ফিল করবো আমি এই আঙুলটা নাড়াচ্ছি। এবার চোখ বন্ধ করে উপরটা যদি আমি তোর উপরের দিকে তাকাচ্ছি, এবার আস্তে আস্তে চোখটা নিয়ে উপরের দিকে কনসেন্ট্রেট করা। এবার কনসেন্ট্রেট করতে হবে। কনসেন্ট করে যেরকম তুমি মন্ত্র বলো জপার মতন করে, ওরম করে বলবে আমি সুস্থ, আমি সুস্থ, এমন করে তুমি 21 বার, 108 বার, তুমি যত বার করতে চাও। এবার তাহলে কি হবে, তুমি একটা সময় তুমি দেখবে তোমার এইখানে যে তোমার যে কভারিংটা আছে, এটা তোমার কি হচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, তুমি সহস্র চক্রের সাথে মিলে যাচ্ছ। এইটা তুমি ট্রান্সে চলে আসছো, তোমার ঘুম চলে আসছে। এবং এইটা মানে ঘুম চলে আসছে মানে এটা কি, ইউ আর গোয়িং ইন দ্য আলফা স্টেট টু কানেক্ট ইউর সেলফ উইথ দি হায়ার এনার্জি, মানে ইউনিভার্সাল এনার্জির সাথে তুমি কানেক্ট হয়ে যাচ্ছ। তো তুমি যদি এটা করতে পারো, তুমি যদি মনে করো যে আমি মন্ত্র বলতে পারছি না, যদি ভুল উচ্চারণ হয়, আমি যদি পুজো করছি, যদি পুজোর আমি রিচুয়ালস ঠিক করে করতে পারছি না, যদি আমার ভুল হয়ে যায়, তো তোমার ভুল ঠিকের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। একদম চুপ করে বসো, একটা যে কোনো জায়গায়, বিছানাতে কিংবা সোফাতে, কনসেন্ট্রেট করো, চোখটাকে বন্ধ করো, করে তোমার পুরো কনসেন্ট্রেশনটা নিয়ে এসে এখানটাতে রাখো। কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বলবে কানেকটিভ পাথ। তো এখানে এবার আমি কি করে বুঝবো কোন দিকে তাকাচ্ছি, একটু বুড়ো আঙুলটা নিয়ে এসে এটা করো, ফিল করতে পারো তুমি বুড়ো আঙুলটা নাড়াচ্ছ। আস্তে করে এবার তুমি উপরে পয়েন্ট ফিঙ্গারটাকে নাও, তাহলে আমি উপর দিকে তাকাবো, আস্তে করে উপরে তুমি উপরে ফিক্সেশন করো। এবার উপরটা উপর দিকে মানে মনিটাকে করে তুমি মেডিটেট করো, আমি ভালো আছি, আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ অ্যাবসলিউটলি ফাইন ফাংশনিং করছে। এইটা তুমি প্রত্যেকদিন সকালে হ্যাবিট করে নাও, 28 বার করে করা। তুমি দেখবে তাতে একটা মিরাকুলাস তুমি রেজাল্ট পাবে, মিরাকুলাস রেজাল্ট পাবে। এইটা একটা। ওয়াটার থেরাপি আমি শিখিয়েছি, তাও আমি আরেকবার বলছি, কিছু না, যতবার তুমি জল খাবে, তুমি নিজের জন্য করবে, যদি নিজের জন্য করো, তুমি এটাকে প্রথমে বলবে যে জলটা খাওয়ার সময় বলবে, কারণ আমাদের 70% অফ দ্য বডি ইজ কভার্ড উইথ ওয়াটার। ঠিক আছে, যেরকম আমাদের পৃথিবীতে 70% জল আছে। আমি আগের দিনও বলেছিলাম, যথা ব্রহ্মাণ্ডে তথা পিণ্ডে, যা ব্রহ্মাণ্ডে আছে আমাদের শরীরেও সেটা আছে। তাহলে তুমি জলটা যখন খাবে, তখন তুমি মনে মনে ভাববে, জলটাকে দিকে তাকিয়ে ভাববে যে আই এম আ পাওয়ারফুল সোল, আমি একটা শক্তিশালী আত্মা, আমি সৎ, আমি ধার্মিক, আমি সুস্থ। তোমার যা যা মনে হবে তুমি সেটা জলটার মধ্যে দেবে, জলটার মধ্যে দিয়ে তুমি জলটাই খাবে। এবং জলটা খাওয়ার সময় তুমি জলটাকে বলবে আই লাভ ইউ, কারণ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এই লাভ ইউ আর থ্যাংক ইউ ওয়ার্ডটা না, আমাদের প্রত্যেকটা অর্গান কিন্তু খুব ভালো বোঝে, প্রত্যেকটি অর্গান খুব ভালো বোঝে। আমি ভালোবাসি আর ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানো, এইটা না প্রত্যেকে মানে ইউনিভার্স থেকে শুরু করে প্রত্যেকটা অর্গান ভালো বোঝে। তো এটা যদি আমরা এই জলটাকে প্রথমে চার্জ করে খেতে পারি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মোমেন্টে, মানে যখনই জল খাচ্ছি আই লাভ ইউ আর থ্যাংক ইউ, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। আর যদি বলি আমি সুস্থ আছি, বা আমার আমার ধরো তুমি কারোর ক্যারেক্টার চেঞ্জ করতে চাইছো, ধরো সে খুব বদমেজাজি, খুব বাজেভাবে তোমার সাথে বিহেভ করছে, তোমার খুব খারাপ লাগছে, তো তুমি তাকে যদি বলো তোমার তোমার বিহেভিয়ারটা আমাকে খুব খারাপ লাগছে, তুমি আমার সাথে এভাবে কথা বলো না, তো তোমার রিলেশনটা আরো বিগড়ে যাবে। কোনো দরকার নেই বলার। তুমি জাস্ট এই জলটাকে নেবে যখন তুমি খাবে, যে যার 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 জন্য তুমি করতে চাইছো তার নাম ধরে বলবে XYZ ভীষণ ভালো, আমার সাথে ভীষণ ভালো বিহেভ করে, আমি ওকে ভীষণ ভালোবাসি, ও আমাকে ভীষণ ভালোবাসে। এই জলটাকে খাবে, তোমার বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে, এবং তোমার বডিতে কাজ করবে, তুমি বডিতে অ্যাবজর্ব করছো, কাজ ওখানে হবে। তোমার মনও মেন্টালিটিও চেঞ্জ হবে। ও যখন খারাপ বিহেভিয়ার যদি কথা বলে, তোমার মনে হবে ঠিক আছে ও বলছে, ঠিক আছে, বা ওর মনের মধ্যেও চেঞ্জ হয়ে যাবে জিনিসটা। ও কিন্তু তোমার সাথে যে বিহেভটা করতো খারাপ ভাবে,
বাজেভাবে তোমার সাথে কথা বলতো সেটা কিন্তু আর থাকবে না। এবার আমি বলি টাকা পয়সার ক্ষেত্রে, অনেক সময় ছোটবেলা থেকে আমাদের মনে হয় তোমাদের চাহিদা কমাও, টাকা পয়সা অত দিয়ে কি হয়, বেশি লোভ ভালো না, জীবনে করতে গেলে এত লোভ ভালো না, চাহিদা কমা, এটা কিন্তু পুরোটা নেগেটিভ কথাবার্তা। তো তুমি যদি মনে করো আমার ইনকামটাকে বৃদ্ধি করতে হবে, একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের জীবনে যে ইনকাম, টাকা হচ্ছে অক্সিজেন, টাকা হচ্ছে অক্সিজেন। তুমি টাকা দিলে তুমি সবকিছু পুজো দিতে পারবে, ঘুরতে যেতে পারবে, লোককে সেবা করতে পারবে, সবকিছু করতে পারবে। তো মানি ইজ অক্সিজেন। টাকা চাওয়া, টাকার উন্নতি করা, এটা কিন্তু কোনো পাপ নেই। এই প্রথম তোমার যেটা করতে হবে, এইটা তোমার মধ্যে যদি পাপবোধ হয়ে থাকে, আমি কেন ঈশ্বরের কাছে টাকা চাইছি, তাহলে কিন্তু সেটাকে প্রথমে রিলিজ করতে হবে। কারণ ঈশ্বরই হচ্ছে একমাত্র আমাদের, ঈশ্বর বা হায়ার এনার্জি বা ইউনিভার্স একমাত্র আমাদের পরম পিতা, যার কাছে আমরা কিছু চাইতে পারি। তুমি যে টাকা চাইছো, আমার টাকা প্রচুর বৃদ্ধি পেয়েছে, ইনকাম বৃদ্ধি পেয়েছে, সেটা কিন্তু কোনো অন্যায় না, কোনো পাপ না। তো যেটা করতে হবে তোমাকে, যে তুমি একদম রাত্রেবেলা শোয়ার আগে তোমাকে ফিল করতে হবে। আমি কিছু ফটো তোমাদের ভিডিও পাঠিয়েছিলাম যে মা লক্ষ্মী টাকা দিচ্ছে ঘরের মধ্যে, ফিল করতে হবে পুরো তুমি বসে আছো, চারিদিকে তোমার টাকা পয়সা ভর্তি, ওপর থেকে টাকা আসছে, তোমার দরজা খুলছে তোমার টাকা আসছে, আলমারিতে সোনা দানা ভর্তি, সেটা করতে হবে। তাহলে কি হবে দেখবে, তোমার হয়তো এটা মনে হবে যে একটা ভেগ কথাবার্তা আমি বলছি, এটা একদম ভেগ না, এটা ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী তুমি যত যেটা ভিজুয়ালাইজ বেশি করবে, পজিটিভলি করবে, মন থেকে করবে, সেটা কিন্তু তোমার জায়গাতে পথ খুলে যাবে, তোমার মানে ইনকাম করার রাস্তা খুলে যাবে। সে তুমি ইনকাম যদি নাও করো, তোমার যদি হাজবেন্ড ইনকাম করে, ছেলে ইনকাম করে, যেই করুক, বা স্বামী বউ ইনকাম করে, তাদের জন্য তুমি যদি ভিজুয়ালাইজেশন করো যে তারা ইনকাম করছে, প্রচুর প্রচুর টাকা আমাদের বাড়িতে আসছে, আমরা ভীষণ একটা ল্যাভিশ লাইফ লিড করছি, একটা ওয়েলদি লাইফ লিড করছি, আমরা লাক্সারিয়ান্ট লাইফ লিড করছি, তাহলে কিন্তু তোমরা সেটা করবে। ভিজুয়ালাইজেশন ইজ ম্যান্ডেটরি, বুঝতে পেরেছো? এটা সিলভার স্ক্রিন মেথড বলা হয়, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, তুমি যদি ভিজুয়ালাইজ করো প্রত্যেকদিন, তাহলে কিন্তু তুমি পাবে। আরেকটা কি, অনেক সময় অনেকে ভাবে সিম্পল লাইফ লিড করা, তো আমরা ভাবি যে আমরা সিম্পল লাইফ লিড করব, এটা অনেক সময় দেখানো ব্যাপার থাকে, আমার কিছু লাগবে না, আমার কিছু চাই না। এবার এই যে যদি আমি বলি আমার কিছু লাগবে না, আমার কিছু চাই না, তো সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ওটা ধরে নেবে যে তোমার কিছু চাই না, কনসিয়াস মাইন্ডকে তোমাকে বারবার বলবে তোর কিছু চাই না, বুঝতে পেরেছো? কিন্তু তুমি যদি মনে মনে ভাবো আমার এটা চাই, আই ওয়ান্ট দিস ওয়ান, আমি এটা চাই, আমি ওটাতে ভালো আছি, তোমার কনসিয়াস মাইন্ড তোমাকে বলে দেবে, সাবকনশিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ডকে বলবে তোমার এটা চাই, এবার তোমাকে যেভাবে হোক তোমাকে জোগাড় করতে বাধ্য করবে, হুক অর বাই ক্রুক, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাই বলে তুমি ইলিগাল পার্ট নিশ্চয়ই করবে না, তোমরা এতদিন ধরে যেটা করছো এটুকু জানো হোয়াট ইজ লিগাল এন্ড হোয়াট ইজ ইলিগাল। তো তোমাকে যেটা করতে হবে ওটা, যে তোমাকে তোমার ডিমান্ডটাকে বাড়াতে হবে। কিরকম ডিমান্ডটা? অনেক রকম ডিমান্ড হয়। আমার আধ্যাত্মিক চেতনার বিকাশ হোক, ডিমান্ড বেড়ে গেল। আমি সবাইকে ভালোবাসবো, আমার ডিমান্ড বেড়ে গেল। আমি সবাইকে সিম্পাথেটিক গ্রাউন্ডে কথা বলবো, ডিমান্ডটা বেড়ে গেল। আমি শান্ত, শিষ্ট, সৌম্য, ভদ্র থাকবো, ডিমান্ডটা, তোমার ডিমান্ডটা আপার লেভেলে। আমার কাছে প্রচুর ধন দৌলত থাকবে, ডিমান্ডটা বেড়ে গেল। এই ডিমান্ডটাকে তোমার কিন্তু বাড়াতে হবে। তার জন্য কি বলছে, যে অ্যাড অন ইউর সেলফ। তুমি যখন ঠাকুর দেবতাদের দেখবে, তুমি দেখবে কোনো ঠাকুর দেবতা একেবারে সিম্পল একটা শাড়ি পরে তুমি দুর্গা ঠাকুরকে পুজো করছো, কখনো দেখেছো? প্রত্যেকটা ঠাকুর, ইচ এন্ড এভরি গডেস ইজ সিটিং ইন আ ভেরি কমফর্টেবল ওয়ে উইথ অ্যাডর্নিং দেমসেলস, মানে প্রত্যেকটা সোনা গয়না পরে তারা কিন্তু বসে আছে। যদি ভগবান সোনা গয়না পছন্দ করতো না, তাহলে কি মুনি ঋষিরা ভগবানকে সোনা গয়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতো? তারা তারা ল্যাভিশনেসও চাইছে, তারা ডিভাইনিটিও চাইছে, স্যাক্রিফাইসও চাইছে, সেরিনিটি অ্যান্ড স্যান্টিটিও চাইছে। আমাদের এরকম করা দরকার নেই যে আমরা একদম একটা ত্যাগী সন্ন্যাসীর মতন জীবনযাপন করব। আমরা সাংসারিক মানুষ, আমরা সংসারের থেকে সংসারের মঙ্গল কামনা করে নিজেদেরকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে সুন্দর করে সাজিয়ে স্বামী সন্তান বউকে বাচ্চাকে সাজিয়ে আমরা সংসার করব। যে যত বেশি পরিষ্কার থাকবে, পরিষ্কার ড্রেস, সুন্দর করে সেজে, তার জীবনে সেরকম সাজটা আসবে অ্যাকর্ডিং টু ল অফ অ্যাট্রাকশন। আমি আমি সেজে আছি বলে আমি অহংকার দেখাচ্ছি, আমার আছে বলেই না, তোমার যেটুকু আছে তুমি সেটুকু নিয়েই সেজে থাকো, আর এই সাজটাই তোমাকে আরো অ্যাট্রাক্ট করবে। এটা আমার কথা না, তুমি যদি নেটে সার্চ করে থাকো, ইউ উইল গেট দ্য সেম ইনফরমেশন উইচ আই এম গিভিং টু ইউ।
আমি যা বলছি তুমি কিন্তু সেই ইনফরমেশনই কিন্তু পাবে, কারণ তুমি যেভাবে থাকবে সেভাবে তুমি অ্যাট্রাক্ট করবে। তুমি যে কোনো তুমি দেখবে এই যে মা লক্ষ্মীকে তুমি দেখো adorning herself with various types of ornaments, একটা পদ্ম ফুলের উপর বসে আছে, সে কিন্তু মাটিতে কোথাও বসে নেই, পদ্ম ফুলের পরে বসে আছেন তিনি, তার মানে তার কমফর্টও চাই। ঠিক আছে, তুমি দেখো নারায়ণকে দেখো শেষ নাগের উপর বসে আছে এবং রাজকীয় স্টাইলে, নিশ্চয়ই লক্ষ্য করছে রাজকীয় স্টাইলে উইথ অর্নামেন্টস, মা লক্ষ্মী তার পা টিপে দিচ্ছেন, তার মানে সে কমফর্টও চাইছে। মানে আমাদের কমফর্টটা দরকার, আমাদের কমফর্টটা না হলে তুমি তোমার যদি খিদে পায়, তুমি যদি নিজে ভালো অনুভূতি না করো, তুমি আরেকজনকে দেবে কি করে? তো তোমাকে সেই জায়গাটা যেতে হবে না। তো তাই জন্য কমফর্ট চাওয়া, রিল্যাক্সেশন চাওয়া, টাকা পয়সা ভালো ইনকাম করা, এটা কোনো খারাপ জিনিস নয়, এটা অন্যায় নয়, পাপ নয়। পাপ কখন? পাপ কোনটা হবে? অন্যায়ভাবে কাউকে ঠকানো, কারোর সাথে মেন্টাল টর্চার করা। সে তুমি যদি একটা গায়ে একটা যদি ন্যাকড়াও জড়িয়ে থাকো, তুমি মেন্টাল অন্যকে টর্চার করতে পারো। ঠিক আছে, তার জন্য তোমাকে পুরো একেবারে ডেডিকেটেড লাইফ, একদম হিমালয়ে বসে তপস্যা করার কোনো দরকার নেই। তুমি বাড়িতে বসে এসি চালিয়েও তুমি কিন্তু ঈশ্বর সাধনা করতে পারো, ঈশ্বর তোমার মনের মধ্যে আছে। তার জন্য তোমার জামা কাপড় ত্যাগ করে বা একদম সিম্পলিসিটি লাইফের দরকার নেই। তুমি দেখো এইদিকে নারায়ণ বললাম শেষ নাগের উপর বসে আছে, তুমি কার্তিকে দেখো, তুমি লক্ষ্মীকে দেখো প্যাঁচার উপর বসে আছে, আর সরস্বতীকে দেখো তুমি হাঁসের উপর আছে। মানে ইচ অ্যান্ড এভরি গড অ্যান্ড গডেসেস আর সিটিং ইন এ কমফোর্টেবল ওয়ে, আর খুব সুন্দর অর্নামেন্টস পরে আছে। আমাদেরকে বলছেন তুমি ভাবো, সাজো নিজেকে, তোমার এতটুকু সোনা থাকলে তুমি পড়ো, ওটা আলমারিতে থাকার জন্য নয়, তোকে পড়ার জন্য। তুমি সোনা পড়বে, সোনাই তোমাকে অ্যাট্রাক্ট করে দেবে। ছেলেদেরকে আমি বলবো, মেয়েদেরকেও বলবো, পার্সে টাকা রাখতেই হবে, পার্স যেন খালি না থাকে, পার্স যেন ছেঁড়া না থাকে। ছেঁড়া পার্স কিন্তু ভীষণ খারাপ জিনিস। পার্স যেন নতুন থাকে, পরিষ্কার চকচকে, নতুন নিতে হবে তার না, পরিষ্কার চকচকে থাকে, আননেসেসারি কোনো ডকুমেন্টস যেন পার্সের মধ্যে না থাকে। কারণ অনেক ছেলেরা মেয়েরা দেখি ব্যাগের মধ্যে, পার্সের মধ্যে অনেক কাগজপত্র, যেগুলো দরকার নেই, আনওয়ান্টেড, দরকার নেই সেগুলো করা, ক্ল্যাটারিং করার কোনো দরকার নেই। যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দাও। খালি যদি ঠাকুরের ফটো থাকতে ঠাকুরের ফটো, টাকা পয়সা যেন থাকে, পার্সে যেন সবসময় টাকা পয়সা থাকে। টাকা পয়সা যত থাকবে, মানি উইল অ্যাট্রাক্ট মানি। ঠিক আছে, তুমি দেখবে তোমার কাছে টাকা আসছে। তুমি তুমি যদি তোমার সাপোজ আমি বলছি, তুমি ঘরকে কি নোংরা করবে? তোমার যদি কোনো নোংরা তোমার বাড়িতে ডাস্টবিন থেকে কি নোংরা তুমি বেডরুম টেডরুম এদিকে ওদিক ছড়াবে? না, ছড়াবে না। তুমি বিছানা টিছানা পরিষ্কার করে ঘরটার অ্যাড অন করে থাকবে। সিমিলারলি নিজেকেও পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদের। তুমি যত পরিষ্কার থাকবে, যত সেজেগুজে থাকবে, তত তোমার মনটা ভালো থাকবে, তত তুমি কিন্তু ঈশ্বরের প্রতি আকৃষ্ট হতে পারবে। আমি এই মানে এই নয় তুমি ফ্যাশন শোতে যাবে, আমি এরকম ধরনের বলছি। জাস্ট লাভ ইউর সেলফ, ডেকোরেট ইউর সেলফ, ক্লিন ইউর সেলফ। তুমি যেভাবে নিজেকে সাজাতে পছন্দ করো, তুমি নিজেকে সাজাও, ঠিক সেরকম করে সাধারণত তুমি হায়ার পাওয়ারকে সাজাও। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তুমি খালি একমাত্র দেখবে শিব ঠাকুর বসে আছে পাথরের ওপর, তার মানে কি? শিব ইজ প্রিসাইডিং অন দ্য আর্থ। সে একমাত্র দেবতা যে পাথরের ওপর বসে সাধনা করছে। ঠিক আছে, তাকে বলা হয় কি? ডিস্ট্রয়ার। কিন্তু টোটাল সে হচ্ছে গিয়ে প্রিজার্ভার, ক্রিয়েটার, প্রিজার্ভ অ্যান্ড ডিস্ট্রয়ার, তার মধ্যে সমস্ত কিছু আছে, সমস্ত কিছু আছে। শিব শক্তির মধ্যেই মা দুর্গার শক্তি আছে, ইন অ্যান্ড ইয়ান, মানে দুটো, যেটা চাইনিজে বলে ফিমেল অ্যান্ড মেল শক্তি, তুমি শিবের মধ্যেও পাবে। তাকে অর্ধ নারীশ্বরও বলা হয়। এবার তুমি যদি ডেডিকেটেডলি শিবের পুজো করো, তাহলেও তুমি দেখবে আর পাঁচটা কারোর কিছু দরকার নেই, শিব শক্তি তোমাকে প্রোটেক্ট করবে। আর তার থেকেও বড় হচ্ছে কসমস ইউনিভার্সাল এনার্জি, তার সাথেও কানেক্ট করতে পারো কোনো ধর্মের মধ্যে না গিয়ে, তার মধ্যে তুমি শিব শক্তি খুঁজে নাও। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? একটু জল খেয়ে নাও, একটু রিল্যাক্স করে বসো, চশমাটা খুলে দাও, জল খেয়ে নাও, রিল্যাক্স করে বসো, চশমাটা খুলে দাও, আর একটা ব্যাক সাপোর্ট নিয়ে নাও, একটা ব্যাক সাপোর্ট নিয়ে নাও। বডিটাকে লুজ
লিম্প অ্যান্ড রিল্যাক্স করে দাও। বডিটাকে লুজ, লিম্প অ্যান্ড রিল্যাক্স করে দাও। আস্তে আস্তে তোমার কনসেন্ট্রেশনটা পুরো নিঃশ্বাসের উপর নিয়ে এসো। আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা পুরো নিঃশ্বাসের উপর নিয়ে এসো। গভীর ঘন নিঃশ্বাস নাও, ধরে থাকো, আস্তে আস্তে ছেড়ে দাও। গভীর ঘন নিঃশ্বাস নাও, ধরে থাকো, আস্তে আস্তে ছেড়ে দাও। গভীর ঘন নিঃশ্বাস নাও, ধরে থাকো, আস্তে আস্তে ছেড়ে দাও। প্রত্যেকটি নিঃশ্বাসের সাথে সাথে তুমি অনুভব করতে পারছো যে তোমার গোটা শরীর লুজ, লিম্প অ্যান্ড রিল্যাক্স হয়ে যাচ্ছে। লুজ, লিম্প আর রিল্যাক্স হয়ে যাচ্ছে। গোটা শরীর লুজ, লিম্প আর রিল্যাক্স হয়ে যাচ্ছে। গভীর নিঃশ্বাস নাও আর ফিল করো ইউনিভার্সের থেকে সমস্ত পজিটিভ এনার্জিস গুলো তোমার ভেতরে যাচ্ছে। নাভির কাছে কিছুক্ষণ ধরে রেখে মাথা থেকে পা অব্দি এই পজিটিভ এনার্জিটা ছড়িয়ে নাও। আস্তে আস্তে তোমার শরীরের সমস্ত নেগেটিভ এনার্জিস গুলো নাক দিয়ে বার করে দাও, রিলিজ করে দাও। Take a long deep breath, hold it in the abdomen and then release. প্রত্যেকটি নিঃশ্বাসের সাথে সাথে তুমি 10 times deeper and deeper, deeper and deeper, deeper and deeper ট্রান্সে চলে যাচ্ছে। তোমার মাথাটা হালকা লাগছে, চোখের পাতা ভারী লাগছে, তোমার নিঃশ্বাসটা আরো গভীরে চলে যাচ্ছে, হাত পা অবশ লাগছে। গভীর ঘন নিঃশ্বাস নাও, ধরে থাকো, আস্তে আস্তে ছেড়ে দাও। যেমন যেমন নিঃশ্বাস নিচ্ছ আর ছেড়ে দিচ্ছ, তুমি অনুভব করতে পারছো তুমি 10 times deeper and deeper and deeper লেভেলে ট্রান্সে চলে যাচ্ছে। তোমার চোখের পাতা ভারী হয়ে যাচ্ছে, তোমার ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে, মাথাটা হালকা লাগছে, ভীষণ হালকা লাগছে। আর কিছু চিন্তা করতে পারছো না, আর কিছু চিন্তা করতে পারছো না। মাথাটা থটলেস লাগছে, গোটা শরীর অবশ লাগছে। চাইলেও তুমি হাত পা নাড়াতে পারছো না, চোখের পাতা খুলতে পারছো না। তোমার গোটা শরীর লেথার্জিক লাগছে, ভীষণ লেথার্জিক লাগছে। গভীর ঘন নিঃশ্বাস নাও, ধরে থাকো, আস্তে আস্তে ছেড়ে দাও। গভীর ঘন নিঃশ্বাস নাও, ধরে থাকো, আস্তে আস্তে ছেড়ে দাও। তুমি ফিল করতে পারছো প্রত্যেকটি নিঃশ্বাসের সাথে সাথে তুমি 10 গুণ ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যান্ড ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। তোমার মাথাটা হালকা লাগছে আর তোমার ভীষণ ঘুম পাচ্ছে। তোমার মাথাটা হালকা লাগছে
ভীষণ ঘুম পাচ্ছে। তোমার গোটা শরীরকে অ্যালাউ করো এক গভীর নিদ্রায় আচ্ছন্ন হতে। গোটা শরীরকে অনুমতি দাও গভীর নিদ্রায় আচ্ছন্ন হতে। এখন ভিজুয়ালাইজ করো বা ফিল করো তোমার সামনে একটা সিঁড়ি আছে, সেখানে 10টা ধাপ আছে, আর সিঁড়িটা খুব সুন্দর লাল কার্পেটে মোড়া। তোমার সামনে একটা সিঁড়ি আছে, সেটাতে 10টা ধাপ আছে, নিচের দিকে সিঁড়িটা নেমে যাচ্ছে, সিঁড়িটা লাল কার্পেটে মোড়া। তোমাকে সিঁড়ি দিয়ে নামতে হবে এখন, তোমাকে সিঁড়ি দিয়ে নামতে হবে এখন। আমি 10 থেকে 1 গুনবো, তুমি স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে নামবে। প্রথমটা বা পা দিয়ে নামবে। 10 বা পা, 9 ডান পা। যেমন যেমন তুমি নামছো, তুমি ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যান্ড ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। 8, 7, 6, 5, ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ তুমি। 4, 3, 2, 1। তুমি একদম ডিপার লেভেলে আছো এখন। তোমার চোখের পাতা ভারী, তুমি একটা ডিপ ট্রান্সে আছো। গোটা শরীর তোমার অবশ হয়ে গেছে। এখন সামনে দেখো একটা করিডোর, একটা যাওয়ার রাস্তা। তার পাশে করিডোরের এন্ডে, শেষের দিকে একটা সোনালি রঙের দরজা আছে। তুমি সেখানে হেঁটে হেঁটে যাচ্ছ। যেমন যেমন তুমি হাঁটছো, তোমার শরীর আরো ডিপার লেভেলে চলে যাচ্ছে, তোমার মন আরো গভীরতায় চলে যাচ্ছে। গোটা বডি অবশ হয়ে গেছে, গোটা বডি অবশ লাগছে। তুমি হেঁটে যাচ্ছ, তুমি হেঁটে যাচ্ছ, আর গোটা শরীর তোমার অবশ, গোটা শরীর তোমার অবশ। এখন তুমি একদম দরজার কাছে এসে দাঁড়াও। আস্তে করে দরজার হাতলটা ধরে খুলে দাও দরজাটা। আমি 3 থেকে 1 গুনবো, তুমি দরজাটা খুলবে। 3, তুমি দরজার হাতলটা ধরো। 2, হাতলটা টার্ন করো। 1, তুমি দরজা খুলে ওই পারে চলে গেলে। এখন তুমি দেখতে পাচ্ছ তুমি একটা খুব সুন্দর একটা বাগানে এলে, যেখানে রং বেরঙের ফুল, রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, গাছ ভর্তি রং বেরঙের পাখি, আর পাখিরা তাদের শব্দ করছে, চিরাপিং সাউন্ডস করছে, আর প্রজাপতি উড়ে যাচ্ছে। তুমি নাকে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছ, বিভিন্ন ফুলের সুন্দর গন্ধ। তুমি একদম মোহিত হয়ে গেছো এত সুন্দর দৃশ্য দেখে। হালকা হাওয়া বয়ে যাচ্ছে, তোমার গায়ে হাওয়া সেন্সেশন আসছে। তুমি ফিল করতে পারছো যে এই হাওয়াতে ফুলগুলো নড়ছে, অ্যাজ ইফ তারা নাচ করছে, আর প্রজাপতিরা সেই ফুলের মধু খাওয়ার জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে। পাখিরা উড়ে বেড়াচ্ছে, বিভিন্ন রকমের পাখি, আর তাদের চার্পিং সাউন্ডস কি সুন্দর লাগছে। আর আকাশে হালকা মেঘ ঘুরে বেড়াচ্ছে, আর মেঘের ফাঁক দিয়ে সূর্যের ভোরের আলো তোমার গায়ে এসে পড়ছে। এক অদ্ভুত স্নিগ্ধতা, এক অদ্ভুত পবিত্রতা, এক অদ্ভুত শান্তি অনুভব করছো তুমি। আর তুমি কচি কচি ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছ,
যখন তুমি হাঁটছো, তুমি অনুভব করতে পারছো ঘাসের উপর শিশিরগুলো তোমার পায়ের পাতাতে লাগছে, একটা সেন্সেশন দিচ্ছে, একটা টিংলিং সেন্সেশন দিচ্ছে, ভীষণ আরাম লাগছে। তুমি হেঁটে যাচ্ছ আর তোমার নিজেকে ব্লিসফুল মনে হচ্ছে, একটা স্বর্গীয় অনুভূতি মনে হচ্ছে। যেমন যেমন তুমি হেঁটে যাচ্ছ, তুমি আরো 10 টাইমস ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যান্ড ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত পবিত্রতা। এখন তুমি সামনে দেখছো একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলটা খুব সুন্দর করে বাঁধানো, ক্রিস্টাল ক্লিয়ার জল সুইমিং পুলের মধ্যে আছে। এমনকি সুইমিং পুলের ফ্লোরটাকেও তুমি দেখতে পাচ্ছ, একদম নীল রঙের ফ্লোর, এত চকচক করছে জলটা। আর ওখানে লেখা আছে ডিভাইন ওয়াটার। সুইমিং পুলের ওপরে লেখা আছে ডিভাইন ওয়াটার। এখন তুমি ওই পুলের মধ্যে নামবে, ওখানে 5টা সিঁড়ি আছে। আমি 4-5 থেকে যখন এক গুনবো, এক যখন গুনবো, একদম তুমি সুইমিং পুলের মাঝখানে মাথা চোবানো থাকবে সুইমিং পুলের ভিতরে। এখন তুমি নামছো, এই যে ডিভাইন ওয়াটারটা আছে, ডিভাইন জল আছে, স্বর্গীয় জলের একটা অদ্ভুত ক্ষমতা আছে। তোমার শরীর থেকে, তোমার মন থেকে, তোমার আত্মা থেকে, তোমার গ্ল্যান্ড থেকে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, তোমার আর্টারি ভেন নার্ভ থেকে, রক্ত থেকে সমস্ত নেগেটিভ এনার্জিস, এক্সট্রা ক্যালোরিজ, এক্সট্রা সেলস, যা যা নেগেটিভ থটস, নেগেটিভ বিলিভস, নেগেটিভ হ্যাবিটস, যা যা নেগেটিভ ইনসিডেন্টস তোমার জীবনে হয়েছে, একদম সোল বার্থ থেকে আজ অবধি, যেটা তোমার সেলফ ডেভেলপমেন্টকে আটকে রাখছে, যেটা তোমার সেলফ ডেভেলপমেন্টকে ব্লকেজ করছে, তোমার মানি মেকিং এ ব্লকেজ করছে, তোমার রিলেশনশিপে ব্লকেজ করছে, তোমার আধ্যাত্মিক চেতনার ব্লকেজ করছে, আজকে তোমার কাছে সুযোগ আছে। তুমি এই ডিভাইন ওয়াটারে তোমার সমস্ত ব্লকেজটা রিলিজ করে দেবে। এখন আমি বলবো, তুমি আস্তে আস্তে সুইমিং পুলে নামবে। 5, তুমি বা পা দাও। 4, ডান পা। 3, বা। 2, 1। তুমি একদম সুইমিং পুলের মাঝখানে মাথা ডোবানো আছে তোমার। তুমি খুব কমফোর্টেবলি নিঃশ্বাস নিতে পারছো, অনায়াসে নিঃশ্বাস নিতে পারছো, কারণ এটা একটা ডিভাইন ওয়াটার, এটা একটা ডিভাইন জল, স্বর্গীয় জল। তুমি ফিল করতে পারছো একটা উষ্ণতা এই জলের মধ্যে আছে। এখন তুমি তোমার সমস্ত নেগেটিভ থটস গুলোকে কালেক্ট করো, তোমার মাথা থেকে পা অব্দি, তোমার সোল বার্থ থেকে এই জীবনের যা যা নেগেটিভ চিন্তাধারা আছে সেগুলোকে কালেক্ট করো, কালেক্ট করো, কালেক্ট করে আস্তে আস্তে তুমি নাভির কাছে নিয়ে আসো, কালেক্ট করে আস্তে আস্তে নাভির কাছে নিয়ে আসো। সমস্ত নেগেটিভ থটস গুলো যেগুলো তোমার ডেভেলপমেন্টে ব্লকেজ তৈরি করছে, সেগুলো কালেক্ট করে আস্তে আস্তে নাভির কাছে নিয়ে আসো, নাভির কাছে নিয়ে এসো, আস্তে আস্তে কালেক্ট করো। যে যে থটস গুলো তোমার মেন্টাল ডেভেলপমেন্টে ব্লকেজ করছে, ফিজিক্যাল ডেভেলপমেন্টে ব্লকেজ করছে, রিলেশনে ব্লকেজ করছে, তোমার চাকরির ক্ষেত্রে বা কোনো কিছুতে ব্লকেজ করছে, সেগুলোকে কালেক্ট করে নিয়ে এসো। তোমার থটস গুলো বা ছোটবেলার থেকে যে থটস গুলো তোমার ছিল, বুঝতে পারছো এই থটস গুলো আমার জীবনে অনেক কিছু ব্লকেজ তৈরি করছে, সেগুলোকে নাভির কাছে নিয়ে এসো।
সেগুলোকে আস্তে আস্তে কালেক্ট করে নাভির কাছে নিয়ে এসো। এখন ফিল করো তোমার নাভির কাছ থেকে একটা কালো জলের একটা ফোয়ারা বেরিয়ে যাচ্ছে। নাভির কাছ থেকে কালো জলের ফোয়ারা বেরিয়ে যাচ্ছে। তোমার সমস্ত নেগেটিভ থটস গুলো, যেগুলো তোমার সোল বার্থ থেকে স্টার্ট হয়েছে, এই জন্মের প্রথম থেকে তুমি জ্ঞানে অজ্ঞানে যেগুলো তুমি না চাইতেও পার্সিভ করে ফেলেছো বা জেনে শুনে তুমি ওটাকে মাথায় রেখে দিয়েছো, সেগুলো সব কালো জল হয়ে ফোয়ারার মতো নাভি থেকে বেরিয়ে সুইমিং পুলের জলের মধ্যে মিশে যাচ্ছে। সুইমিং পুলের জলের মধ্যে মিশে যাচ্ছে। তুমি দেখো সমস্ত কিছু সুইমিং পুলের জলের মধ্যে মিশে যাচ্ছে। তোমার নাভি থেকে বেরিয়ে একটা জেটের মতন বেরিয়ে যাচ্ছে, ফোয়ারার মতন কালো জল। আর সুইমিং পুলের জলের সাথে মিশছে। সুইমিং পুলের পরিষ্কার স্বচ্ছ জলটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। ফিল করো সমস্ত তোমার নেগেটিভ থটস গুলো সব বেরিয়ে গেল, সব বেরিয়ে গেল, সব বেরিয়ে গেল। তোমার মাথাটা হালকা লাগছে, চোখের পাতাটা ভারী লাগছে, গোটা শরীর অবশ লাগছে। এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত শান্তি অনুভব করছো। এতদিন যে চিন্তাগুলো বোঝা হয়ে মাথায় ছিল, তোমার চিন্তা শক্তিকে কষ্ট দিচ্ছিল, তোমার মনকে কষ্ট দিচ্ছিল, সব পেরিয়ে গেল। শান্তি লাগছে, ভীষণ শান্তি লাগছে। এখন তোমার সমস্ত নেগেটিভ ইমোশনস গুলোকে কানেক্ট করো, নেগেটিভ ইমোশনস গুলোকে কালেক্ট করো। যে নেগেটিভ ইমোশনসে তুমি প্রত্যেকটি মোমেন্টে তোমার কাজের সাকসেসের ব্লকেজ তৈরি হচ্ছে, রিলেশনশিপের ব্লকেজ তৈরি হচ্ছে, ফিজিক্যাল ব্লকেজ তৈরি হচ্ছে। সেই ইমোশনসে তুমি সিচুয়েশনটাকে খারাপ করে ফেলছো। সেই ইমোশনস গুলোকে কালেক্ট করো। তোমার সমস্ত সমস্ত নেগেটিভ এনার্জিস গুলো, নেগেটিভ ইমোশনস গুলো একদম সোল বার্থ থেকে আজ অবধি, একদম তোমার ঘুম থেকে, মায়ের পেট থেকে এই জন্মের আজ অবধি যা যা তোমার নেগেটিভ ইমোশনস আছে, তুমি ফিল করতে পারছো, অনুভব করতে পারছো যে এই ইমোশনসের জন্যই আমার জীবনে এত ব্লকেজ, এই ইমোশনসের জন্যই আমার রিলেশনস গুলো সমস্ত ব্লকেজ হয়ে যাচ্ছে, এই ইমোশনসের জন্যই আমার সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে না, আমার আধ্যাত্মিক চেতনার বিকাশ হচ্ছে না। এইগুলোকে তুমি কালেক্ট করো। সমস্ত নেগেটিভ এনার্জিস, নেগেটিভ ইমোশনস গুলো নাভির কাছে কালেক্ট করো। সব মাথা থেকে, গা থেকে কালেক্ট হয়ে নাভির কাছে আসছে। তোমার চক্রজের মধ্যে যা যা নেগেটিভিটিস গুলো আছে সব কালেক্ট হচ্ছে, নাভির কাছে আসছে। তোমার সমস্ত কিছু কালেক্ট হয়ে নাভির কাছে আসছে। দেখো দেখো সমস্ত কিছু কালেক্ট হয়ে গেছে, নাভির কাছে এসছে। আস্তে আস্তে তুমি ফিল করো যে নাভির মধ্যে থেকে একটা জেটের মতন একটা কালো জলের ফোয়ারা বেরিয়ে যাচ্ছে। সমস্ত নেগেটিভ এনার্জিস গুলো তোমার বডি থেকে জেটের মতন বেরিয়ে যাচ্ছে। আর তুমি এটাও অনুভব করতে পারছো যে ডিভাইন ওয়াটারের মধ্যে একটা সাকশন পাওয়ার আছে, পুলিং পাওয়ার আছে, অ্যাজ ইফ ওখানে ম্যাগনেট লাগানো আছে। তোমার শরীর থেকে, তোমার মন থেকে, তোমার আত্মা থেকে সমস্ত নেগেটিভ এনার্জিস, নেগেটিভ ইমোশনস গুলোকে একদম সাফ করে নিচ্ছে, একদম টেনে টেনে বাইরে বার করে নিচ্ছে। কালো জল ফোয়ারার মতো বেরিয়ে যাচ্ছে তোমার নাভি থেকে, আর সুইমিং পুলের জলের সাথে মিশে যাচ্ছে।
যেমন যেমন তোমার কালো জল নাভি থেকে বেরিয়ে যাচ্ছে, সুইমিং পুলের সাথে মিশে যাচ্ছে, তুমি আরো 10 টাইমস ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যান্ড ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ। তোমার মাথাটা হালকা লাগছে, গোটা শরীর অবশ লাগছে, কারণ যে নেগেটিভ ইমোশনস গুলো তোমার মাথায় চাপ সৃষ্টি করতো, মনে চাপ সৃষ্টি করতো, সেগুলো আজকে রিলিজ হয়ে গেল। এই নেগেটিভ এনার্জির জন্য তোমার রিলেশনশিপে ব্লকেজ হতো, এই নেগেটিভ ইমোশনস এর জন্য তুমি নিজে নিজে কাঁদতে, কেন আমি এরকম করি, কি দরকার ছিল করার, সেগুলো তুমি ভাবতে কিন্তু কন্ট্রোল করতে পারতে না। আজকে দেখো কেমন অনায়াসে এফর্টলেসলি সেগুলো সব রিলিজ হয়ে যাচ্ছে, নাভি থেকে কালো জল বেরিয়ে যাচ্ছে সুইমিং পুলে, সুইমিং পুলের যে ম্যাগনেটিক পাওয়ার পুরো নাভি থেকে তোমাকে একদম টেনে টেনে শুষে শুষে বার করে নিচ্ছে, পাম্প করে করে নিচ্ছে, পাম্প করে করে বার করে নিচ্ছে, পুরো বেরিয়ে যাচ্ছে। আর তুমি হালকা অনুভব করছো, শান্তি অনুভব হচ্ছে তোমার, নিজেকে শান্তি লাগছে, হালকা লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমার সমস্ত নেগেটিভ ইমোশনস গুলো বেরিয়ে গেল। ফিল করো তোমার মাথাটা কত হালকা। এতদিন এত ব্লকেজ ছিল তোমার মাথায় এই নেগেটিভ ইমোশনস এর জন্য, আজকে হালকা লাগছে, তোমার বুকটা হালকা লাগছে, শান্তি লাগছে। এখন তুমি ফিল করো তোমার যা যা নেগেটিভ হ্যাবিটস আছে, রাইট ফ্রম দ্য সোল বার্থ, রাইট ফ্রম দ্য মাদার রুম, এই জীবনের মাতৃগর্ভ থেকে তুমি জেনে বুঝে না জেনে যেটা তুমি বহন করে চলেছ, যার জন্য তোমার রিলেশনশিপে, তোমার কেরিয়ারে, তোমার হেলথে, তোমার ওয়েলথে একটা ব্লকেজ সৃষ্টি হচ্ছে, এই হ্যাবিটের জন্য সেগুলোকে কালেক্ট করো। প্রপার টাইম ম্যানেজমেন্ট, তোমার ডিসিপ্লিন, তোমার যা যা তোমার এনার্জি, এনথুজিয়াজম, যা যা নেগেটিভিটিস গুলো আছে, তোমার নেগেটিভ এনার্জিস, নেগেটিভ এনথুজিয়াজম, নেগেটিভ টাইম ম্যানেজমেন্ট, সব নেগেটিভ হ্যাবিট গুলোকে কালেক্ট করো, রাইট ফ্রম দ্য মাদার রুম, মাতৃগর্ভ থেকে আজ অবধি তুমি যেটা কালেক্ট করেছো, যেটা যেটার জন্য তোমার আজকে তোমার সেলফ ডেভেলপমেন্টে ব্লকেজ হচ্ছে, তোমার আধ্যাত্মিক চেতনাতে ব্লকেজ সৃষ্টি করছে, তোমার মেডিটেশনে ব্লকেজ করছে, তোমার আর্নিং এ ব্লকেজ করছে, তোমার হেলথ ওয়েলথ কেরিয়ারে ব্লকেজ করছে, রিলেশনশিপে ব্লকেজ করছে, সব কালেক্ট করে নাভির কাছে নিয়ে এসো, সব কালেক্ট করে নাভির কাছে নিয়ে এসো। এখন ফিল করো নাভি থেকে কালো জল বেরিয়ে যাচ্ছে, তোমার নেগেটিভ হ্যাবিটস গুলো সব বলে কালো জল হয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই ডিভাইন হোলি ওয়াটার অফ দ্য সুইমিং পুল ম্যাগনেটের মতো তোমার নাভি থেকে একদম পাম্প করে করে বার করে নিচ্ছে, সাকশন করে করে বার করে নিচ্ছে। যেমন যেমন নাভি থেকে তোমার কালো জলগুলো বেরিয়ে যাচ্ছে, গোটা শরীর তোমার লুজ লিম্ব রিল্যাক্স হয়ে যাচ্ছে, তুমি 10 টাইমস ডিপার লেভেলে ট্রান্সে চলে যাচ্ছ, তোমার মাথাটা হালকা লাগছে, চোখের পাতা ভারী লাগছে, আর গোটা শরীর অবশ লাগছে। তুমি ফিল করো কেমন রিল্যাক্সেশন লাগছে, তোমার মাথাটা এত হালকা লাগছে, আর শান্তি লাগছে, শান্তি লাগছে। কারণ যে যে হ্যাবিট গুলো তুমি জানতে যে তোমাকে কষ্ট দিচ্ছিল, সেগুলো রিলিজ করে তুমি আজকে একটা শান্তি অনুভব করছো, এক পবিত্রতা অনুভব করছো, এক পবিত্রতা, এক শান্তি অনুভব করছো।
তুমি ফিল করো এই শান্তিটা, ফিল করো এই পবিত্রতা, ফিল করো এই শান্তিটা। এবার তোমার একদম সোল বার্থ থেকে, মাদার এই জন্মের মাদার হোম থেকে যা যা নেগেটিভ ইনসিডেন্টস তোমার সাথে হয়েছে, যা যা নেগেটিভ ঘটনা তোমার সাথে হয়েছে, তুমি না চাইতেও যেটাকে তুমি মনের মধ্যে স্টোর করে রেখেছো, আজও যেগুলো চিন্তা করলে তোমার চোখে জল আসে, সেগুলো কালেক্ট করো। মাথা থেকে পা দিয়ে খুঁজে বেড়াও, স্ক্যান করো কোথায় কি কি নেগেটিভ ইনসিডেন্টস গুলো লুকিয়ে আছে, সেগুলো স্ক্যান করে নিয়ে এসে নাভির কাছে জমায়েত করো, নাভির কাছে নিয়ে এসো সেগুলো। একদম মাতৃগর্ভ থেকে আজ অবধি, সোল বার্থ থেকে আজ অবধি যেই যেই ঘটনাগুলো তোমার জীবনে অনেক ডিসকমফর্ট দিচ্ছে, ব্লকেজ দিচ্ছে, তোমার সেলফ ডেভেলপমেন্টে ব্লকেজ দিচ্ছে, তোমার আর্নিং এ ব্লকেজ দিচ্ছে, হেলথ ওয়েলথ ক্যারিয়ার রিলেশনশিপে ব্লকেজ দিচ্ছে, তোমার সাকসেসে ব্লকেজ দিচ্ছে, সব মিশে নাভির কাছে কালেক্ট করো, সব মিশে নাভির কাছে কালেক্ট করো, সব মিশে নাভির কাছে কালেক্ট করো, নাভির কাছে কালেক্ট করো। এখন ফিল করো নাভি থেকে সেইগুলো রিলিজ হয়ে যাচ্ছে কালো জল হিসেবে, ফোয়ারার মতো রিলিজ হয়ে যাচ্ছে, ফোয়ারার মতো রিলিজ হয়ে যাচ্ছে, আর সব সুইমিং পুলের জলের সাথে মিশে যাচ্ছে, সুইমিং পুলের জলটা কালো হয়ে যাচ্ছে, সুইমিং পুলের ম্যাগনেটিক অ্যাট্রাকশন দিয়ে চুম্বকের মতন একদম পাম্প করে করে, সাফ করে করে তোমার শরীর, মন, আত্মা, তোমার অঙ্গ প্রত্যঙ্গতে যা যা নেগেটিভিটিস আছে সব সাফ করে বার করে নিচ্ছে, সব সাফ করে বার করে নিচ্ছে। যেমন যেমন বেরিয়ে যাচ্ছে তুমি হালকা অনুভব করছো, মাথাটা হালকা লাগছে, ভীষণ হালকা লাগছে, ভীষণ হালকা লাগছে, ভীষণ হালকা লাগছে। এখন ফিল করো তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে, প্রত্যেকটি কোষে, রক্তে, আর্টারি, ভেন্স, নার্ভে, তোমার গোটা শরীরের সিস্টেমে যদি কোনো ব্লকেজ থেকে থাকে, যদি কোনো ডিসকমফর্টস থেকে থাকে, সেগুলোকে কালেক্ট করো। এক্সট্রা ক্যালোরিজ যদি থেকে থাকে, যেগুলো তোমার প্রয়োজন নেই, আনওয়ান্টেড, সেগুলোকে কালেক্ট করো, নাভির কাছে নিয়ে আসো। এক্সট্রা সেল যদি থেকে থাকে, সেগুলোকে কালেক্ট করে নাভির কাছে নিয়ে এসো। তুমি ফিল করছো তোমার ব্রেন থেকে, তোমার কপাল থেকে, চোখ থেকে, কান, গলা, তোমার লং, তোমার থাইরয়েড, তোমার শ্বাসনালী, খাদ্যনালী, তোমার স্টমাক থেকে, হার্ট থেকে, লিভার থেকে, প্যানক্রিয়াস থেকে, স্প্লিন থেকে সমস্ত নেগেটিভিটিস গুলো কালেক্ট হচ্ছে নাভির কাছে গিয়ে। তোমার লেফট কিডনি, রাইট কিডনি, ইউরেটার, ব্লাডার, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, রেকটাম, অ্যানাস, সবকিছু থেকে কালেক্ট হচ্ছে সমস্ত নেগেটিভিটিস গুলো। তোমার শোল্ডার, তোমার কাঁধ, পুরো ডান হাত, আপার আর্ম, লোয়ার আর্ম, palm and finger, right upper arm, lower arm, palm and finger, তোমার স্পাইন, স্পাইনাল কর্ড, যেখানে যা যা ব্লকেজ আছে, ফিজিক্যাল ডিসকমফর্টস আছে, কালেক্ট করো। তোমার নার্ভের মধ্যে যদি ফিজিক্যাল ডিসকমফর্টস থাকে, সেগুলোকে কালেক্ট করে নিয়ে এসো, নিয়ে এসে নাভির কাছে রাখো।
তোমার সেক্স অর্গানসের মধ্যে যদি কোনো ফিজিক্যাল ডিসকমফর্ট থাকে, কালেক্ট করে নাভির কাছে নিয়ে এসো। তোমার সমস্ত চাক্রাসের মধ্যে যা ডিসকমফর্টস আছে সব নাভির কাছে চলে আসছে, রুট চাক্রাস থেকে চলে আসছে নাভির কাছে। তোমার থাই, হাঁটু, তোমার কাপ মাসেল, পায়ের গোড়ালি, পায়ের পাতা, সবকিছু থেকে তোমার সমস্ত ডিসকমফর্টস গুলো কালেক্ট হয়ে হয়ে নাভির কাছে আসছে। তুমি স্ক্যান করো গোটা বডিতে, যদি কোনো ব্লকেজ থাকে তোমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে, কোনো কোষে, তোমার মাংসপেশিতে, মাংস ফাইবার্সে, সব কালেক্ট করো। নার্ভে, ভেইনে, আর্টারিতে, রক্তে, এক্সট্রা সেল, এক্সট্রা ক্যালোরিজ, unwanted cell, unwanted calories, unwanted negative energies, সব কালেক্ট করে নিয়ে এসো নাভির কাছে। এখন ফিল করো নাভি থেকে কালো জল একদম জেটের মতন বেরিয়ে যাচ্ছে, ফোয়ারার মতন, আর ওই সুইমিং পুলের ডিভাইন ওয়াটারের সাথে মিশে যাচ্ছে। আর পুরো সুইমিং পুলের জলটা কালো হয়ে যাচ্ছে, সুইমিং পুলের জলটা কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। ফিল করছো সুইমিং পুলের জলের মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে, তোমার নাভি থেকে সোপ করে নিচ্ছে, পাম্প করে বার করে দিচ্ছে। তোমার সমস্ত ফিজিক্যাল ডিসকমফর্টস গুলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, তোমার নার্ভ আর্টারি ভেন থেকে, তোমার রক্ত থেকে, এক্সট্রা ক্যালোরিজ, এক্সট্রা আনওয়ান্টেড সেলস, এক্সট্রা আনওয়ান্টেড এনার্জিস সমস্ত বেরিয়ে যাচ্ছে, আর সুইমিং পুলের জলে ভুলে যাচ্ছে। আর তুমি যেমন যেমন সমস্ত তোমার ফিজিক্যাল ডিসকমফর্টস গুলো সুইমিং পুলের জলে ভুলে গেল, সমস্ত বেরিয়ে গেল, তুমি ফিল করছো তোমার মাথাটা রিল্যাক্স, 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 আর রিলিজ করে দিচ্ছ তোমার সমস্ত ফিজিক্যাল ডিসকমফর্টস। রিলিজ, রিলিজ, রিলিজ। ফিল করো গোটা শরীর হালকা লাগছে, এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত সুস্থতা অনুভব করছো, এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত সুস্থতা অনুভব করছো। এখন আমি 3 থেকে 1 বলবো, তুমি সুইমিং পুলের বাইরে চলে যাবে। 3, 2, 1, তুমি সুইমিং পুলের বাইরে। সুইমিং পুলের উপরে দেখছো সুইমিং পুলের জলটা কালো। দেখো ওখানে একটা ডান সাইডে নব আছে, সুইমিং পুলের কাছে ডান সাইডে একটা নব আছে, ওই নবটাকে টেনেই খুলে দাও, টেনেই খুলে দাও। ওই নবটা, ওই নবটা একটা ড্রেন পাইপ, ওখান থেকে সুইমিং পুলের সমস্ত জলটা মাদার আর্থে চলে যাচ্ছে, ধরিত্রী মায়ের বুকে সমাধিস্থ হতে যাচ্ছে। তুমি দেখো নবটা যেই টেনে খুলে দিচ্ছ, চোখের সামনে তুমি দেখো মাদার আর্থ দাঁড়িয়ে আছে তোমার চোখের সামনে, ধরিত্রী মা তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমাকে 2 হাত বাড়িয়ে আদর করছে, আশীর্বাদ করছে, আর বলছে তোমার শরীর, মন, আত্মা, তোমার অঙ্গ প্রত্যঙ্গে যা যা ডিসকমফর্ট ছিল, যা যা ব্লকেজ ছিল, সব তিনি তার নিজের বক্ষ মাঝে, একদম বক্ষ মাঝে স্থাপন করে রেখেছে। তুমি এখন সুরক্ষিত, একদম সুস্থ, মেন্টালি, ফিজিক্যালি সুস্থ, শারীরিক মানসিক ভাবে সুস্থ, তোমার পুরো বডিটা অ্যালাইনড, তুমি সুস্থ। এখন ধরিত্রী মা তোমাকে আশীর্বাদ করছে, ধরিত্রী মা তোমার গায়ের কাছে, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, যেন তুমি মায়ের স্পর্শ পাচ্ছ, ধরিত্রী মায়ের স্পর্শে। মা যেমন আদর করে, ধরিত্রী মা তোমায় আদর করছে,
আর বলছে তুই ভালো আছিস, সুস্থ আছিস। সমস্ত নেগেটিভ এনার্জিস গুলো, সমস্ত ফিজিক্যাল ডিসকমফোর্টস গুলো ধরিত্রী মায়ের বক্ষ মাঝে সমাধিস্থ হয়ে গেছে। ফিল করছো, তুমি ফিল করছো ধরিত্রী মায়ের স্পর্শ, ফিল করছো তার স্নিগ্ধতা, তুমি ফিল করছো তার পবিত্রতা, তুমি ফিল করছো এক অদ্ভুত শান্তি, এক স্নিগ্ধতা, তুমি অনুভব করতে পারছো সেটা। এখন তুমি অনুভব করো তুমি একদম পাহাড়ের চূড়ায় বসে আছো, বরফ ঢাকা পাহাড়ের চূড়ায় তুমি বসে আছো, বরফ ঢাকা পাহাড়ের চূড়ায় তুমি বসে আছো। তোমার সামনে, তোমার সামনে তোমার ক্রিয়েটার, তোমার ক্রিয়েটার, তোমার পুরুষোত্তম বসে আছে। তোমার সামনে তোমার ক্রিয়েটার, তোমার পুরুষোত্তম বসে আছে। ফিল করতে পারছো তাকে, তুমি তাকে ফিল করতে পারছো, তার গরম অনুভূতিটা তুমি পাচ্ছ, তার গরম অনুভূতিটা তুমি পাচ্ছ। তুমি ফিল করো তোমার সামনে শিব শক্তি বসে আছে, লর্ড শিবা, লর্ড শিবা বসে আছে। কিংবা তুমি যেই ঠাকুরের, যে ঈশ্বরের বা যে হায়ার এনার্জিকে তুমি পছন্দ করো তাকে তুমি ফিল করো তোমার চোখের সামনে, সে বসে আছে। তার গা থেকে একটা জ্যোতি বেরোচ্ছে, তার গা থেকে একটা জ্যোতি বেরোচ্ছে, আর গোটা গা তোমার সেই জ্যোতিতে উজ্জ্বল হয়ে যাচ্ছে। গোটা শরীর এই জ্যোতিতে তোমার উজ্জ্বল হয়ে যাচ্ছে। তুমি একটা গরম অনুভূতি, একটা গরম সেন্সেশন পাচ্ছ। এই পুরুষোত্তমের গা থেকে একটা জ্যোতি বেরিয়ে তোমার শরীরের মধ্যে অ্যাবসর্বড হয়ে যাচ্ছে। আর তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি আসছে, পবিত্রতা আসছে, স্নিগ্ধতা আসছে, সুস্থতা অনুভব করছো, শান্তি অনুভব করছো, পবিত্রতা অনুভব করছো, শান্তি অনুভব করছো। এখন ফিল করো আকাশ থেকে, অনেক উঁচু থেকে, বৈকুণ্ঠ থেকে একটা সাদা আলো আসছে, একটা সাদা আলো তোমার মাথার উপর থেকে ঢুকছে, একদম গোটা, যেরকম বিদ্যুৎ চমকায় গোটা বডিতে ছড়িয়ে যাচ্ছে, গোটা বডিতে ছড়িয়ে যাচ্ছে। তোমার চক্রগুলোর মধ্যে চলে যাচ্ছে, সহস্র চক্র ব্রেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল। আস্তে আস্তে কপাল, তোমার থার্ড আই চক্র বা আজ্ঞা চক্রতে পুরো সাদা আলোটা কভার করে ফেলল। তোমার চোখের মধ্যে সাদা আলোটা অ্যাবজর্ব হয়ে গেল, গোটা মুখে, কানে, গলার মধ্যে ঢুকে যাচ্ছে সাদা আলোটা, দাঁতে, জিভে সাদা আলোটা যাচ্ছে। তুমি ফিল করতে পারছো একটা গরম সেন্সেশন, আর ফিল করতে পারছো যেমন যেমন যাচ্ছে তোমার বডিটা ভাইব্রেট হচ্ছে, কম্পন হচ্ছে, একটা অদ্ভুত কম্পন সেন্সেশন পাচ্ছ তুমি। এই সাদা আলোটা তোমার থ্রোট চক্রের মধ্যে অ্যাবসর্ব হয়ে গেল, বিশুদ্ধ চক্র অ্যাবসর্ব হয়ে গেল, তোমার কাঁধে ছড়িয়ে গেল সাদা আলোটা। কাঁধ থেকে ডান হাত, পুরো ডান হাত আঙুলের ডগা অব্দি চলে এসছে, বাঁ হাতে পুরো ছড়িয়ে আঙুলের ডগা অব্দি চলে এসছে। যেমন যেমন ছড়িয়ে যাচ্ছে তোমার ভেতরে একটা কম্পন অনুভব করছো, ফিল করতে পারছো তোমার গোটা শরীর, গোটা শরীর, গোটা অঙ্গ প্রত্যঙ্গ হিল হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে। এই সাদা আলোটা
তোমার স্পাইনাল কর্ড, তোমার কোমরের হাড় আস্তে আস্তে গোটা হাড়ের মধ্যে, বোনসের মধ্যে অ্যাবসর্বড হয়ে গেল। বোন ম্যারোজ রক্তর মধ্যে অ্যাবসর্ব হয়ে গেল। এখন চেস্টের দিকে তোমার বুকের কাছে ছড়িয়ে যাচ্ছে সাদা আলোটা। তোমার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে অ্যাবসর্ব হলো। খাদ্যনালী, শ্বাসনালী, স্টমাকের মধ্যে অ্যাবসর্ব হয়ে গেল। লাংয়ের মধ্যে অ্যাবসর্ব হয়ে গেল। হার্টের মধ্যে অ্যাবসর্ব হয়ে গেল। ফিল করতে পারছো তোমার অনাহতা চক্র, হার্ট চক্রের মধ্যে অ্যাবসর্ব হয়ে গেল। যেমন যেমন এই সাদা আলোটা অ্যাবসর্ব হচ্ছে, তুমি একটা ভাইব্রেশন ফিল করতে পারছো, আর গোটা শরীর হিল হয়ে যাচ্ছে। গোটা শরীর হিল হচ্ছে। তোমার মন, তোমার কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড হিল হচ্ছে। তোমার আত্মাটা হিল হচ্ছে। আস্তে আস্তে এই সাদা আলোটা মণিপুর চক্র, সোলার প্লেক্সাসের মধ্যে অ্যাবসর্ব হয়ে গেল। আস্তে আস্তে সাদা আলোটা লেফট কিডনি, রাইট কিডনি, তোমার আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেনের মধ্যে অ্যাবসর্ব হলো। ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রাতে অ্যাবসর্ব হয়ে গেল। ফিল করছো এই সাদা আলোটা লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন সব অ্যাবসর্ব হচ্ছে। প্যানক্রিয়াস, স্প্লিন, যেখানে যা যা আছে সব জায়গাতে অ্যাবসর্ব হচ্ছে। মাংসপেশিতে অ্যাবসর্ব হয়ে যাচ্ছে। রক্তের মধ্যে অ্যাবসর্ব হচ্ছে। যেমন যেমন অ্যাবসর্ব হচ্ছে, তুমি হিল হয়ে যাচ্ছ, হিল হয়ে যাচ্ছ। এই সাদা আলোটা আস্তে আস্তে তোমার সেক্স অর্গানসের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তুমি ফিল করছো তোমার আস্তে আস্তে স্বাধিষ্ঠান চক্রের মধ্যে অ্যাবসর্ব হলো, দ্যাট ইজ স্যাক্রাল চক্রের মধ্যে অ্যাবসর্ব হলো। তোমার রুট চক্র, মূলাধার চক্রের মধ্যে অ্যাবসর্ব হয়ে গেল। তোমার সেক্স অর্গানসের মধ্যে অ্যাবসর্ব হয়ে গেল। সব হিল হয়ে যাচ্ছে, হিল হয়ে যাচ্ছে। এক্সট্রা ক্যালোরি গুলো বার্ন হয়ে যাচ্ছে। যদি কোনো এক্সট্রা সেল থাকে সেগুলো বার্ন হয়ে যাচ্ছে। এখন ফিল করো এই সাদা আলোটা আস্তে আস্তে তোমার পা থেকে নেমে আসছে। তোমার পা থেকে নেমে হাঁটু, হাঁটু, কাপ মাসল, গোড়ালি, পুরো পায়ের পাতা একদম ভরে যাচ্ছে, ফুটসোল অব্দি ভরে যাচ্ছে। একদম পুরো হিল করতে করতে ভরে যাচ্ছে। এখন অনুভব করো এই সাদা আলোতে তুমি স্নান করছো। এই সাদা আলোতে তুমি স্নান করছো। এখন যেখানে যেখানে যদি কোনো কিছু তোমার আরো ব্লকেজ থেকে থাকে সেগুলো হিল হচ্ছে, আর তুমি সুস্থ হয়ে যাচ্ছ। সেগুলো হিল হচ্ছে আর তুমি সুস্থ হয়ে যাচ্ছ। এখন অনুভব করো এই সাদা আলোটা ছড়িয়ে তোমার পুরো ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে পড়ছে। আর যে তোমার পুরুষোত্তম বসে আছে তার গা থেকে সাদা আলো তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে পড়ছে। তোমার ফ্যামিলি মেম্বাররা হিল হয়ে যাচ্ছে, এই সাদা আলোতে স্নান করছে। তাদের শরীর, আত্মা, অঙ্গ প্রত্যঙ্গ, তাদের থট প্রসেস, তাদের বিলিফ সিস্টেম, তাদের হ্যাবিট, তাদের ইমোশনস সব পজিটিভলি রিফর্ম হচ্ছে। সব পজিটিভলি রিফর্ম হচ্ছে। তারা হেলথ, ওয়েলথ, কেরিয়ার, রিলেশনশিপে অ্যাবান্ডেন্স উন্নতি করছে। অ্যাবান্ডেন্স অফ ইনকাম করছে, অ্যাবান্ডেন্স অফ সেভিং করছে। একটা লাক্সারিয়েন্ট লাইফ লিড করছে। দেশের সেবা করছে। ফিল করো সবাই কত ভালো আছে, সবাই কত আনন্দে আছে। এখন এই সাদা আলোটা আস্তে আস্তে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দাও। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দাও।
সাদা আলোটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দাও। এখন মনে মনে বলো, আজকে আমরা কমিউনিটি প্রেয়ার করব, খালি নিজের জন্য না, সকলের জন্য, এই দেশের মঙ্গলের জন্য। বলো, হে পরম পিতা, হে ইউনিভার্স, সকলের মনে শান্তি দাও, সকলের মনে শান্তি দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও, মনের জোর দাও, প্রেম দাও, ভালোবাসা দাও, সবাইকে শান্ত করো, সবাইকে শান্ত করো, সবাইকে সুস্থ রাখো তুমি। হে পরম পিতা, তুমি সবাইকে শান্ত করো, সবাইকে প্রেম দাও, ভালোবাসা দাও, সবাইকে সুস্থ রাখো, সবাই ভালো থাকো, সবাই আনন্দে থাকো, সকলের মঙ্গল করো হে প্রভু, সকলের মঙ্গল করো। কমিউনিটি প্রেয়ার একটু করুন, যাতে এই যে আমাদের দেশে যেটা হচ্ছে, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, একটা হারমোনাইজ ওয়েতে থাকে। পরম পিতার আশীর্বাদ যেন সকলের মাথার উপর থাকে, পরম পিতার আশীর্বাদ যেন সকলের মাথার উপর থাকে। ফিল করুন, ফিল করুন আমরা সবাই ভালো আছি, আমরা সবাই সুস্থ আছি, আমরা সবাই সবাইকে ভালোবাসি, সবাই সবার কথা ভাবি, সবাই সবার জন্য করি, সবাইকে আমরা রেসপেক্ট করি, সবাইকে আমরা শ্রদ্ধা ভক্তি ভালোবাসি, আমরা সবাইকে বিশ্বাস করি, সবার মধ্যে ভালোবাসার বন্ধন আছে, সবার মধ্যে পজিটিভিটি আছে, সবার মধ্যে পজিটিভিটি আছে, সবাই ভালো আছে, আমরা সবাই ভালো আছি, আমরা সবাই সুস্থ আছি। এখন আস্তে আস্তে ডান হাতটা বুকের বাঁ দিকে রেখে এবার একটু নিজের জন্য প্রেয়ার, ফ্যামিলির জন্য। আমি একটা শক্তিশালী আত্মা, আমি একজন শক্তিশালী আত্মা, আমি সৎ, আমি ধার্মিক, আমি কর্তব্যপরায়ণ, আমি ঈশ্বর প্রেমিক, আমি ডিভাইন, আমি স্পিরিচুয়াল, আমি হোলি, আমি পায়াস, আমি একটা আবেগপ্রবণ ভালোবাসার নদী, আমি যেখানে যাই প্রেম ভালোবাসা ছড়াই, আমি যেখানে যাই প্রেম ভালোবাসা ছড়াই, আমি সবাইকে ভালোবাসি, আমি সবার মঙ্গল কামনা করি, আমি সবাইকে ভালোবাসি, সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, শান্তিতে থাকুক। আমি একজন ডিভাইন সোল, আমি একজন পবিত্র আত্মা, আমি একজন পবিত্র আত্মা, আমি একজন শান্ত আত্মা, আমি একজন শান্ত আত্মা, আমি একজন শান্ত আত্মা, আমি পবিত্র, আমি ধীর স্থির, আমি অটল, আমি নির্ভীক, আমি পবিত্র, আমি শান্ত, আমি ধীর স্থির, আমি অটল, আমি নির্ভীক, আমি জ্ঞানী, আমি জ্ঞানী, আমি যেটাই করি খুব মনোযোগ দিয়ে করি, আমি যেটাই ভাবি পজিটিভ ওয়েতে ভাবি, আমি যেটাই করি লোকের মঙ্গলের জন্যই করি, আমি সকলের ভালো চাই, আমি সকলের ভালো চাই, আমি একজন পবিত্র আত্মা, আমি একজন পবিত্র আত্মা। বুদ্ধাহম, 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 শিবাহম, শিবাহম,
শান্তি। ওম শান্তি। ওম শান্তি। আস্তে আস্তে স্বাভাবিক হও, নিজের মধ্যে ফিরে আসো। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে নিজের মধ্যে ফিরে এসো। আমি 3 থেকে 1 গুনবো। 3, চারিদিকে এনার্জিটাকে ফিল করো। 2, নিজের মধ্যে এনার্জি ফিল করো। 1, একটা মিষ্টি হাসি হেসে ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানিয়ে, সকল সোলকে কৃতজ্ঞতা জানিয়ে, নিজেকে কৃতজ্ঞতা জানিয়ে হাত দুটো ঘষে চোখ খোলো। হাত